আলো নয়, আজ আমরা প্রবেশ করব সেই শক্তির কাছে যিনি অন্ধকারের মধ্যে বিরাজমান, যাকে ঘিরে রহস্য, ত্যাগ আর তন্ত্রের অদৃশ্য জাল। মা ধূমাবতী। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে জন্ম হয় মা ধূমাবতীর, কিভাবে তার আরাধনা জীবনের গোপন শত্রু, বাধা ও মানসিক ভয় দূর করতে পারে, কিভাবে তন্ত্রশাস্ত্রে তার অবস্থান এক অনন্য স্তরে এবং কেন তাকে দশ মহাবিদ্যার অন্যতম রূপ হিসেবে মানা হয়। সঙ্গে থাকবে কিছু অজানা তথ্য এবং তান্ত্রিক কাহিনী যা আপনাকে ভাবিয়ে তুলবে এবং শক্তির এই কঠিন রূপটির আধ্যাত্মিক তাৎপর্য নতুনভাবে উপলব্ধি করতে শেখাবে। মা ধূমাবতী হলেন দশ মহাবিদ্যার সপ্তম রূপ, যিনি সৌন্দর্য নয় বরং দুঃখ, বেদনা ও বিচ্ছিন্নতার প্রতীক হয়েও সর্বশক্তিময়ী। তিনি সেই দেবী যার শক্তি প্রকাশ পায় ত্যাগে, নির্জনতায় এবং আত্মজাগরণের কঠিনতম মুহূর্তে। তার মুখে নেই মধুর হাসি, তার পরনে ছেঁড়া শাড়ি, বাহন এক কাক, আর চারপাশে ধোঁয়ার মতো ঘন ছায়া। তবুও তিনি সেই দেবী যার কৃপায় জীবনের গভীরতম অশান্তি থেকেও মুক্তি দেয়। অনেকেই ভাবেন কেন তিনি এত কঠোর, নির্জন ও ভয়ানক। উত্তর লুকিয়ে আছে সেই পুরাণে, যেখানে শক্তি শুধু স্নেহময়ী মা নয়, তিনি ত্যাগী, ধ্বংসী, মায়াহীন অথচ মুক্তিদাত্রী। পুরাণ অনুসারে একদিন দেবী পার্বতী ভগবান শিবকে আহার দেওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু মহাদেব ধ্যানে নিমগ্ন ছিলেন, কোনো উত্তর দেননি। ক্রোধে দুঃখে দেবী পার্বতী তাকে গিলে ফেলেন। পরে অনুতপ্ত হয়ে দেবী পার্বতী যখন মহাদেবকে উগরে দেন, তখন মহাদেব গভীর মমতায় কিন্তু তীক্ষ্ণ সত্যের মতো একটি বাক্য দেবী পার্বতীকে বলেন, তুমি এখন বিধবার রূপে বিরাজ করবে। অনেকেই ভাবেন এটি ছিল অভিশাপ, কিন্তু আসলে এটি ছিল আত্মোপলব্ধির এক নতুন পথের সূচনা। মহাদেব জানতেন শক্তির এমন একটি রূপ দরকার যেখানে ত্যাগ, একাকিত্ব আর বিচ্ছেদের মধ্যেও ঈশ্বরতর উপস্থিতি অনুভব করা যায়। সেই থেকে শুরু হয় মা ধূমাবতীর সেই ধোঁয়াচ্ছন্ন নির্জন রূপ, যেখানে তিনি কারোর সঙ্গী নন, তিনি নিজেই এক মহাশক্তির প্রতীক। ছেঁড়া সাদা শাড়ি, এলোমেলো চুল, শুষ্ক মুখাবয়ব, বাহন একটি কাক, এমনই তার প্রতীকী রূপ যা জীবনের নিঃসঙ্গতা, দুঃখ এবং মোহমুক্ত আত্মজাগরণকে প্রকাশ করে। মা ধূমাবতীর পুজো সাধারণ গৃহস্থ জীবনযাপনকারীদের জন্য নয়, কিন্তু তারা তপস্যা, তান্ত্রিক সাধনা বা আত্মিক উন্নতির পথে চলতে চান, তাদের জন্য এই পূজা অসাধারণ ফলদায়ক। তার কৃপায় গোপন শত্রুর হাত থেকে রক্ষা মেলে, পুরনো অপকার বা অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়, দারিদ্র্য, মানসিক কষ্ট ও একাকিত্ব দূর হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আত্মিক শক্তি জাগরণ ঘটে। দশ মহাবিদ্যার প্রতিটি রূপ জীবনের একটি বিশেষ শক্তির প্রতীক। মা কালী যেখানে শক্তি, মা তারা হলেন জ্ঞান, মা ছিন্নমস্তা হলেন ত্যাগ, আর মা ধূমাবতী হলেন জীবনের গভীরতম সত্য, যেখানে সবকিছু হারিয়ে যাওয়ার পরও বেঁচে থাকার ভিতরে লুকিয়ে থাকে এক রহস্যময় শান্তি। তিনি তন্ত্রের সেই দিক যা ধ্বংসের মধ্যে দিয়ে নতুন সৃষ্টি সম্ভব করে। তার সাধনায় ভয় নয়, আত্মসমর্পণ জরুরি। তান্ত্রিক সাধনার পথে মা ধূমাবতী এক গোপন ও শক্তিশালী উপস্থিতি। সাধারণ মন্দিরে তার পূজা দেখা যায় না, সাধকের মনোজগতে নির্জনতা আর গভীর ধ্যানেই তিনি প্রকাশ পান। তার মন্ত্র ধূ ধূমাবাত্তেই নমঃ বারবার জপ করলে মানসিক ভার কমে, আত্মতৃপ্তি জন্মায় এবং জীবনের বাস্তব দিকগুলো মেনে নেওয়ার শক্তি পাওয়া যায়। তার কৃপা পেতে হলে অহংকার, মায়া এবং চাহিদা ত্যাগ করতেই হবে। বলা হয় মা ধূমাবতীর পূজার সময় কোনো সুগন্ধি ব্যবহার করা নিষেধ, কারণ তিনি রিক্ততা ও ত্যাগের প্রতীক। কামরূপ কামাখ্যায় এক তান্ত্রিক মা ধূমাবতী তপস্যা করে জীবনে সব হারিয়েও দেবদর্শন লাভ করেছিলেন। তিনি বলেছিলেন, জীবনের যে কষ্ট তোমায় ভেঙে ফেলে সেই কষ্টই তোমার শিক্ষক, আর আমি সে শিক্ষার রূপ। তার বাহন কাক সাধারণভাবে মৃত্যু ও অমঙ্গলের প্রতীক, কিন্তু তন্ত্রশাস্ত্রে এটি আত্মশুদ্ধির সূচনা হিসেবেও ধরা হয়। মা ধূমাবতী আমাদের শেখান জীবনে সব হারালেও সব শেষ হয় না, বরং সেই হারের মধ্যেই লুকিয়ে থাকে অন্যরকম এক জয়। তাই যারা ত্যাগ করতে জানে বা যারা নিজের অন্ধকারকে গ্রহণ করতে পারে, মা ধূমাবতী তাদের জীবনে এক আশীর্বাদের মতো আবির্ভূত হন। তিনি শুধু ভয়ের দেবী নন, তিনি সেই শক্তি যিনি আপনাকে ভয় ছাড়াই সামনে এগিয়ে যেতে শেখান। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্টে জানান আপনি কি অনুভব করলেন। আর এমনই শক্তিময়ী, আধ্যাত্মিক এবং তান্ত্রিক জ্ঞানে ভরা ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভগবতী ধূমাবতীর কৃপা সবার জীবনে আসুক, এই প্রার্থনা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় মা ধূমাবতী।